তৃণমূলের জমানায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি সহ একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে এই বাংলা। এই দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল মূলত দক্ষিণবঙ্গ থেকে। এবার দুর্নীতির আঁচ লেগেছে উত্তরবঙ্গেও। জিটিএর শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি সেই মামলাতেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার সেই মামলাতেই রাজ্যের আবেদন খারিজ করে দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। আদালতের এই নির্দেশ নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তরজা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, এবি ঝুঁকেগা নেহি, সিবিআই রুকেগা নেহি। এখন যতই চেষ্টা করুক না কেন যে সিবিআই তদন্ত আটকানোর জন্য, সিবিআই তদন্ত আটকাবে না। একসময় আমি ডায়মন্ড হারবারে যেতে যেতে দেখেছিলাম অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে তাতে স্লোগান দেওয়া আছে, এবি ঝুঁকেগা নেহি। আমি ওখানে গিয়ে বলেছিলাম, এবি ঝুঁকেগা নেহি, সিবিআই রুকেগা নেহি। আদালতের রায় স্বাগতযোগ্য মত বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। স্বাগতযোগ্য, যেমন দাড়িভিটের ঘটনা, এরকম কিছু ঘটনা, বড় বড় বাম ব্লাস্ট হয়েছে, সেখানে খালি এখানকার পটাকা নাকি বাইরের হাত আছে। বাংলা একটা সীমামন্তী প্রদেশ, সেন্সিটিভ, তো সেখানে এই ধরনের ঘটনা বারবার হলে দেশের সুরক্ষা বিঘ্নিত হয়। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের খোঁচা, চাকরি বিক্রি পাহাড়েও হয়েছে আর ওখানকার মানুষও হাসছে। এখানেও চাকরি কিনেছে, ওখানেও চাকরি কিনেছে, এখানেও বিক্রি হচ্ছে, ওখানেও বিক্রি হচ্ছে, বাদ কেন? আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন তো পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। তাহলে দেখছেন এই চাকরি বিক্রি জঙ্গলমহলও হয়েছে, হেসেছে মানুষ, পাহাড়ও হয়েছে, ওখানেও হেসেছে, সব জায়গায় একই রকম চলেছে। বাংলার সর্বত্রই দুর্নীতি হয়েছে, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। পাহাড়ের সমতলে, জলে, ঝড়ে, জঙ্গলে, শ্মশানে দুর্নীতি কোথাও বাদ নেই। সারা বাংলা এই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দৌলতে কিছু হোক আর না হোক দুর্নীতির রাজ্যে রূপান্তরিত অবশ্যই হয়েছে। ক্যালকাটা নিউজ।